ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ক্রান্তিং কংস ভৌমায় নমঃ ওং হনুমন্তে নমঃ ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মকর রাশির বন্ধুদের জন্য কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনার অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, একটু সতর্কতার দরকার আছে। মঘা নক্ষত্র কেতুর নক্ষত্র দিয়ে যাবে, স্বভাবতই আর একটু সতর্কতা হতেই যাবে। তারপরে পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিয়ে যখন যাবে তখন ভালোর দিকে যাবে। তো সেটা হচ্ছে রাত্রিবেলা 10:10 পর থেকে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন আপনারা 28 ডট, কিছুটা বাঁচোয়া হলেন। আর আজকের দিনে 4.79 হচ্ছে রোপাস র্যাঙ্কিং, তো সেক্ষেত্রে একটু কমতি হয়ে গেল। তো অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। আজকের দিনে বিশেষ করে কেতুর নক্ষত্র মঙ্গল আজকের দিনে 37% কাজকর্ম করবে, আর চন্দ্রদেব 15% কাজকর্ম করবে। রবিদেব 78%, বুধদেব 59%, বৃহস্পতিদেব 88%, শুক্রদেব 76% এবং শনিদেব 18% কাজকর্ম করবে। যে সমস্ত বন্ধুদের শুক্র, বৃহস্পতি, বুধ এবং রবির দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, শুক্রদশার কম্বিনেশনে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালোর দিকে যাবে। বাদবাকি বন্ধুদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় শরীর স্বাস্থ্যের ক্লান্তি তো ভাই একটু দেখা দিতে পারে। আজকের দিনটায় মৃত্যু সম অবস্থায় মঙ্গলের আছে, দহনও আছে, তাই রক্তচাপ, পাইলস, স্পিচুলা থাকলে মুশকিলে পড়বেন। একটু মাথার যন্ত্রণা, পিত্তজনিত প্রবলেম এগুলো হতে পারে। আর রাস্তাঘাটে চলাফেরা করা, পারাপার করার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। মানসিক অস্থিরতা এবং অনিদ্রার যোগ থাকবে, কেন চন্দ্র একদম মানে একদমই কম 15% নিয়ে কাজকর্ম করবে। শিক্ষার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে দুর্বল তো হয়ে গেল মঙ্গলদেব, তো দগ্ধ অবস্থায় আছে, তো কঠিন হতে পারে আজকের দিনে পড়াশোনায় মন বসানোর জন্য। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বুধাদিত্য যোগ পেয়ে যাচ্ছেন। বুধদেব একটু দগ্ধ অবস্থায় থাকলেও আমি বলবো মোটের উপরে মেধা ঠিকঠাক থাকবে বলে মনে করছি। বৃহস্পতিদেব আপনাকে সহযোগিতা করবে, 88% কাজকর্ম করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো দেশ বিদেশে পড়াশোনা করছেন, গবেষণায় রত আছেন, ভালো ফল পাবেন। অর্থের জায়গাটায় দুর্বল জায়গা তৈরি হয়ে আছে ভাই, একটু সতর্ক থাকতে হবে। সঞ্চিত অর্থে টান পড়তে পারে আজকের দিনে, আকস্মিক বড় খরচ খরচা হয়ে যেতে পারে। বশমতী আমলাযোগ যদিও আছে, উপার্জনের নতুন রাস্তাও খুলবে, তবে বঞ্চনা চোরভীতি যোগও আবার আছে। তার জন্য বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে, কাউকে ধার দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় আপনার প্রভাব মোটামুটি থাকবে বলে মনে করছি। তবে বুধ যেহেতু দগ্ধ, তাই আপনাদের সহকর্মীদের সাথে ছোটোখাটো কিটিমিটি লেগে যেতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। আপনার যোগ্যতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে, তাই আপনি ব্যথিত হবেন না। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে মিশ্র ফল পাবেন আজকের দিনে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অবনতি আশঙ্কা থাকছেই, কেন তাদের সঙ্গে একটু মন কষাকষি হতে পারে আজকের দিনে। মঙ্গল যেহেতু দুর্বল আছে আর কি। প্রপার্টি বা কনস্ট্রাকশন ব্যবসা বাণিজ্য করছেন, একটু দেখে শুনে ধীরে সুস্থে এগোবেন। ডিলিংস করার ক্ষেত্রে বড় কোনো বিনিয়োগ আজকের দিনে করতে যাবেন না। প্রেমের জায়গাটা আজকের দিনটা অনুকূল নয় তেমনভাবে, কেমদ্রম যোগ আছে, তো সঙ্গীকে খুব বেশি বাজে কথা বলতে যাবেন না, রাগারাগি করতে যাবেন না, ওই মঙ্গল দোষও আছে। তাই দাম্পত্য জীবনের ক্ষেত্রে উগ্র মেজাজ আপনাদের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে, কলহ তৈরি করতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকছে আজকের দিনটা। পড়াশোনার দিকে মন ফেরাবার জন্য আপনাকে সহযোগিতা করতে হবে তাকে। ভ্রমণের জায়গাটা আজকের দিনে না করাটাই ভালো। অপ্রয়োজনীয় ভ্রমণ করতে যাবেন না ভাই, আজকের দিনে খুব একটা ভালো বুঝছি না। অষ্টক বর্গের পয়েন্টটা ভারসাম্যপূর্ণ সামান্য হলো, কিন্তু খুব একটা রূপাস র্যাঙ্কিংটাও তো অনেকটা কম না, তাই জীবন শক্তি এবং আত্মবিশ্বাসটা গড়ের নিচেই থাকবে আজকের দিনে। কোনো বড় দায়িত্ব নিয়ে নিজের কাঁধে তুলে নিয়ে হামবড়াই করার একদম দরকার নেই ভাই আজকের দিনে, মাথায় রাখবেন। আজকের দিনে গাঢ় নীল, কালো, ছাই রং ব্যবহার করতে পারেন দুপুর 12টা থেকে। 8, 4 এবং 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন দুপুর 12টা থেকে 1:30 এবং বিকালবেলা 5টা থেকে 5:15 থেকে 6:45 পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের। আজকের দিনে অবশ্যই সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন বড় বাবার মন্দিরেতে। আজকের দিনে ওং নমঃ শিবায় মন্ত্র অবশ্যই জপ করতে থাকবেন।
আর মা কালীর আরাধনা করবেন, অঙ্কিং কাল্যই নমঃ এই মন্ত্র জপ করবেন। রূপোর কয়েন বা মুদ্রা হাতের সামনে রাখার চেষ্টা করবেন, বা রূপোর হার একটা পরার চেষ্টা করবেন কমসে কম। আর এদিকে তো অষ্টমস্তু চন্দ্র, আর লগ্নে দগ্ধ হয়ে গেল তো হচ্ছে গিয়ে বুধ এবং মঙ্গল। তো আমি বলবো যে কোনো কাজ করার আগে দুবার ভাববেন, তারপরে এগোবেন। কারোর প্ররোচনায় পা দেবেন না, শান্ত থাকার চেষ্টা করবেন, না হলে কিন্তু সমস্যা তৈরি হয়ে যেতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আত্মসম্মান বোধ তুঙ্গে থাকবে। সরকারি এবং বেসরকারি কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, তবে মেজাজ হারাবেন না। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক দুর্বলতা অত্যন্ত বেশিই থাকবে। কোনো পুরানো শোক বা চিন্তা আপনাকে গ্রাস করতে পারে, ধৈর্য ধরে চলতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শারীরিক চোটাঘাত লাগার একটা সম্ভাবনা থাকছে, একটু সাবধান থাকতে হবে। ইলেকট্রনিক গেজেট, আগুন, বিদ্যুৎ, ছুরি, কাঁচি, তারপর সাপ যন্ত্রপাতি, ভারী যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করার দরকার আছে ভাই আপনাদের। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে কেমন যেতে পারে আপনাদের ক্ষেত্রে? আজকের দিনটা হচ্ছে গিয়ে সপ্তম ভাবটি চন্দ্র যোগে আপনাদের মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে কেতুর নক্ষত্র দিয়ে যাবে ম্যাক্সিমাম সময়। তো সেক্ষেত্রে আজকের দিনটা তো মঙ্গলদেব 37% কাজকর্ম করবে, চন্দ্রদেব 15% কাজকর্ম করবে, রবিদেব 78%, বুধ 59%, বৃহস্পতিদেব 88 এবং শুক্রদেব 76 এবং শনিদেব 18% কাজকর্ম করবে। আজকের দিনে রবি, বুধ, বৃহস্পতি, শুক্র এই সমস্ত এবং মঙ্গল গ্রহের যদি কম্বিনেশনে থাকে, আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, শুক্রদশা, প্রাণদশা চলছে, তাহলে হয়তো কিছুটা পজিটিভ ভাইব্রেশন পাবেন, নাহলে কিন্তু নেগেটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যেতে হতে পারে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন আপনি মাত্র 22, আর ওরোপাস র্যাঙ্কিংও থাকছে কমতির দিকে, প্রায় 5.63 অ্যাভারেজ বলবো এটা। তো স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। আজকের দিনটা দুর্বল আজকের দিনে আছে, কেন বলেন? 12% কাজ নিয়ে শনিদেব কাজ করবে কি? হসপিটালে ব্যয় হতে পারে, হসপিটাল ঘর হতে পারে। আজকের দিনে রবি, বুধ, শুক্র, মঙ্গল এরা সবাই এক জায়গায় সমাবেশ ঘটিয়েছে। তো সেক্ষেত্রে চোখের প্রবলেম, অনিদ্রা, পায়ে চোট লাগা, বা যৌনাঙ্গের কোনো প্রবলেম হয়ে পড়ে যাওয়া, বিভ্রান্তির শিকার হওয়া, এইগুলো হতে পারে। অজানা আতঙ্ক আপনাকে গ্রাস করতে পারে, কেন চন্দ্রের বল হচ্ছে 15% মাত্র আছে। শিক্ষার সংক্রান্ত ক্ষেত্রে আমি বলবো কঠিন হবে পড়াশোনায় মন বসাতে, তবে বৃহস্পতি যেহেতু শক্তিশালী জায়গা আছে, তাই শেষ মুহূর্তে আপনার পড়াশোনার দিকটা ভালো হবে। প্রাইমারি শিক্ষা, উচ্চ উচ্চ শিক্ষাটা ভালোই দিকে যাবে। নতুন কোনো শুভ যোগাযোগও হতে যাচ্ছে, গবেষণামূলক ক্ষেত্রে ভালোই হবে। দুর্বলতা থাকবে, ওই মঙ্গল একটু দুর্বল আছে, তাই বাধার মুখোমুখি কিছু সামান্য হবেন, আদারওয়াইজ ভালো। অর্থের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে দুর্বল জায়গাটা তৈরি হয়ে আছে ভাই, একটু খেয়াল রাখতে হবে। উপার্জনের চেয়ে খরচ বেশি হয়ে যেতে পারে, বঞ্চনা চর্বিতি যোগ আছে। বড় অঙ্কের ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অচেনা কাউকে লিঙ্ক শেয়ার করতে যাবেন না। বসুমতী আমলা যোগের প্রভাবে কিছু গোপন সূত্রে প্রাপ্তি যোগও দেখা যাচ্ছে, সে লটারি বা সামান্য অর্থ কোনো জায়গা থেকে পেতেও পারেন আজকের দিনে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় ভাই পরিশ্রমের স্বীকৃতি না পাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে, কেন আপনার হচ্ছে মঙ্গলদেব মৃত্যু সম অবস্থায় আছে, দগ্ধ আছে। তো চাকরি হারানোর ভয় কাজ করতে পারে, তাই হঠকারী সিদ্ধান্ত নেবেন না। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হতে যাচ্ছে অত্যন্ত। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য যারা করেন তারা লাভবান হবেন। বঞ্চনা চর্বিতে যোগ আছে, তাই চুক্তি করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে বলবো যা বুঝি আজকের দিনে মধ্যম যোগ আছে। তো প্রেমের ক্ষেত্রে ভাই তৃতীয় ব্যক্তির আনাগোনা হতে পারে, তাই একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে কেতু তো একটু আপনাদের দূরত্ব তৈরি করতে পারে, ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে, স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে আপনাদের। সন্তানের ব্যাপারটা আজকের দিনটা খারাপ নয়, ভালো। তার স্বাস্থ্যের দিকটা, স্বাস্থ্যের জন্য একটু খরচ খরচা বা উচ্চশিক্ষার জন্য একটু খরচ খরচা হতে পারে, তা ওভারঅল ভালো বলবো। আর ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে প্রবল যোগ আছে। তো নথিপত্র, টাকা পয়সা এবং জিনিসপত্র সব একটু সাবধানে নিয়ে যাবেন, চুরির ভয় থাকতে পারে। আজকের দিনটায় ঝুঁকি দেখুন, যেহেতু অষ্টবর্গে মাত্র 22 আছে, তাই ভাগ্য ওপরে মানে নির্ভর না করে আপনাকে নিজের কর্মের উপরে এগিয়ে যেতে হবে। কোনো বড় ঝুঁকি বা তর্ক বিতর্কে জড়াবেন না একদম। মঙ্গল দোষ, দগ্ধ মঙ্গল আছে, মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে যার সঙ্গে ঝামেলা করে ফেলতে পারেন। যোগ ব্যায়াম করুন, ধ্যান করুন, তাহলে ভালো হবে। মনকে কন্ট্রোল করতেই হবে আজকের দিনটা। এছাড়া আজকের দিনে দেখুন
আপনারা নীল রং বা সবুজ হলুদ রংটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে 4-8-3 সংখ্যাটা যাবে দুপুর 3:15 থেকে 4:45 পর্যন্ত, এবং রাত্রিবেলা 9টা থেকে 10:30 পর্যন্ত সময়টা দেখুন, দেখে ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে অন্তত ওং নমঃ শিবায় আপনাকে 108 বার উচ্চারণ করতেই হবে, পাঠ করতেই হবে। হনুমান চালিসা পাঠ করুন আজকের দিনটা। অসহায় মানুষদের কিছু কম্বল টম্বল দান করতে পারেন। চন্দনের তিলক দিয়ে আজকের দিনে কিন্তু কাজে বেরোবেন, তাহলে ভালো হবে। রূপাস র্যাঙ্কিংটা 5.63 নির্দেশ করছে যে ভাগ্যে আপনার সহায় নয়, বঞ্চনা ভীতি যোগ থাকছে। তাই আপনাকে চোখ কান খোলা রেখে চলতে হবে ভাই। আজকের দিনে অতিরিক্ত আত্মবিশ্বাস বিপদ ডেকে আনতে পারে, তাই প্রতিটি পদক্ষেপে আপনাকে সাবধানে পা হাঁটতে হবে, পা ফেলে ফেলে চলতে হবে, এটা মাথায় রেখে চলবেন। চলুন মীন রাশির বন্ধুদের জন্য আলোচনা করি। মীন রাশির বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোবে, মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে হবে। তো কেতু নক্ষত্র দিয়ে যাচ্ছেন, তো মঙ্গলদেব আজকের দিনে 37% কাজকর্ম করবে, চন্দ্রদেব মাত্র 15% কাজকর্ম করবে। অপরদিকে রবিদেব 78%, বুধদেব 59%, বৃহস্পতিদেব 88%, শুক্রদেব 76% এবং শনিদেব 18% কাজকর্ম করবে। যে সমস্ত বন্ধুদের রবি, বুধ, বৃহস্পতি, শুক্র এবং মঙ্গল দশা অন্তর্দশা মহাদশার মধ্যে দিয়ে যাচ্ছেন এখন বর্তমানে আপনার ন্যাটাল চক অনুযায়ী, তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশনটা থাকছে। বাদবাকি বন্ধুদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তবে আমি দেখতেই পাচ্ছি যেটা অষ্টক ভাগ্যের ডট কিন্তু অনেকটা ভালো, 26 ডট, আর রোপাস র্যাঙ্কিংটা অনেকটা ভালো আছে, মানে 10। তো সেদিক থেকে পজিটিভ তো হলোই। আর ষষ্ঠ ভাব একদিকে যেমন ভালো একদিকে খারাপ, চাকরি দিয়ে দেবে আজকের দিনে, ঋণ প্রাপ্তি দিয়ে দেবে আজকের দিনে, শত্রুতাও দেবে, এইগুলো আছে। তো আসছি আলোচনায়, শরীর স্বাস্থ্যের ব্যাপারটাকে দেখে নিই। আজকের দিনে বৃহস্পতিদেবের স্ট্রেংথ অনেকটা বেশি আছে, শক্তিশালী জায়গা আছে, জীবনী শক্তি আপনার ভালো হবে। আর যেহেতু শনিদেবের বলটা কম আছে, 18% আছে, আর চন্দ্রকেতুর একটা কম্বিনেশন থাকছে, তো পেটের সমস্যা একটু হতে পারে, পায়ের ব্যথা, মানসিক অবসাদে ভুগা, এগুলো হতে পারে। আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না আজকের দিনে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বিভ্রান্তির শিকার হলেও, বাধা বিপত্তির সম্মুখীন হলেও আমি বলবো একটু মন দেওয়ার চেষ্টা করুন, অতিরিক্ত পরিশ্রম করুন, দেখবেন কাজ হাসিল হয়ে গেছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ আজকের দিনে, উচ্চ বল প্রাপ্তি বৃহস্পতি, গবেষণামূলক কাজ, কারিগরি ক্ষেত্রে অত্যন্ত সাফল্য পাবেন। বিদেশে সংক্রান্ত পড়াশোনা করছেন, সেক্ষেত্রেও ভালো হবে। অর্থের জায়গাটার ক্ষেত্রে শ্রেষ্ঠ জায়গা হতে যাচ্ছে আজকের দিনটা। রবি, মঙ্গল, বুধ এবং মঙ্গল, রবি, শুক্র, মঙ্গল, বুধ, এরা আপনাকে আজকের দিনে টাকা পয়সা দেবে বলে মনে করছি। আজকের দিনে আমলা যোগ, বসুমতী যোগ পেয়ে গেছেন আজকের দিনে, তাহলে আকস্মিক ধন প্রাপ্তির সুযোগ থাকছে। মঙ্গলের দুর্বলতা আছে বটে, বঞ্চনা চৌর্বৃত্তির যোগের কারণে কোনো বিনিয়োগ থেকে বিনিয়োগ করার আগে একটু পরামর্শ নিতে হবে অভিজ্ঞ ব্যক্তির। আর বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সঙ্গে আর্থিক লেনদেনে সতর্ক থাকতে হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে বুধাদিত্য যোগ এবং পারিজাত যোগ পেয়ে গেছেন। দাপটের সঙ্গে কাজকর্ম করবেন, উচ্চপদস্থ কর্মকর্তার সুনজরে আসবেন, বেতন বৃদ্ধি, পদোন্নতির মতো ব্যাপারগুলো আলোচনা করতে পারেন। ব্যবসায়িক জায়গাটার ক্ষেত্রে লাভবানের দিন হতে যাচ্ছে। আমদানি রপ্তানি ব্যবসা, লোহা, কসমেটিক গুডস ব্যবসার ক্ষেত্রে ভালো হবে। তবে অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেহেতু বুধ দগ্ধ আছে, তাই মতভেদ কিছুটা হতে পারে, খেয়াল রাখতে হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে মিশ্র ফল পাবেন আজকের দিনে। মাঝে মাঝে ভালো খারাপ এরকম আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে, তো একটু বুঝতে হবে নিজেদের মধ্যে, মঙ্গল দোষ আছে, তো তাই একটু নিজেদেরকে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসতে হবে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও আজকের দিনটায় শনিদেবের প্রবলেমটা হয়ে গেল, ফেস করবেন। বুদ্ধ দগ্ধ আছে, তাই জীবন সাথীর সঙ্গে ঠান্ডার যুদ্ধ হতে পারে আজকের দিনে, মানসিক যুদ্ধ। ধৈর্য ধরুন, তর্ক জড়াবেন না আজকের দিনে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে এবং স্বাস্থ্য সন্তানের স্বাস্থ্য কিছুটা চিন্তায় ফেলতে পারে, এবং যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকে তাকে কিন্তু ভালো করে ইনফ্লুয়েন্স দেওয়ার চেষ্টা করবেন। শেষ পর্যন্ত ভালো করবে, কিন্তু ওই শরীর স্বাস্থ্য খারাপ, তো তাকে তো একটু ইনফ্লুয়েন্স জগাতে হবে ভাই। ভ্রমণের জায়গাটা নির্দেশ করছে ভালো হবে, ধর্মসূত্রে ভ্রমণ ভালো হবে, ধর্মীয় জায়গায় ভ্রমণ ভালো হতে যাচ্ছে, ভালো হবে আজকের দিনটায়। রূপাস র্যাঙ্কিংটা এতটাই বেশি আছে যে আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয় হবে, তেজ থাকবে, কোনো জটিল সমস্যা যতই আসুক সেখান থেকে আপনি বের করে নিয়ে আসতে পারবেন, ক্লিয়ার করে ফেলতে পারবেন। আর কেমদ্রুম যোগ আর বঞ্চনা চর্বিতি যোগ আছে, এই দুটো যোগের জন্য আপনার একাকিত্ব বোঝাতে পারে। অর্থ এবং মূল্যবান সামগ্রী সাবধানে রাখতে হবে, চুরি যেতে পারে, খোয়া যেতে পারে, এই জায়গাটা খেয়াল রাখুন।
আর আজকে আর হলুদ রং, সোনালী রং, হালকা কমলা রং ব্যবহার করতে পারেন। 3-1-9 সংখ্যাটাও ভালো হতে যাচ্ছে 10টা 30 থেকে 12টা, এবং রাত্রিবেলা 7টা 15 মিনিট থেকে 8টা 45 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো যাবে। হ্যাঁ, 8টা 45 মিনিট। আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই করে হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। অশ্বত্থ গাছের নিচে একটু সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন সন্ধ্যার সময়। শিবলিঙ্গে কাঁচা দুধ এবং মধু দিয়ে আজকের দিনটায় স্নান করাবেন, ভালো হবে। আজকের দিনে আপনার উচ্চ আকাঙ্ক্ষা বাড়িয়ে দেবে। চন্দ্রের বল কম আছে, তাই মানসিক চাঞ্চল্যতা আপনার বাড়বে, কাজের ক্ষতি করে দিতে পারে। স্থির চিত্তে এগোতে হবে। কোনো বড় বিজয় অর্জনের জন্য আপনাকে লক্ষ্য থেকে এগোতেই হবে, তার ফলে আপনি সাফল্য পাবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, বঞ্চনা চোর ভীতি যোগ, এটা অপরিচিত কাউকে অন্ধভাবে বিশ্বাস করলেই ঠকিয়ে দিতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সিদ্ধান্তগুলো সঠিক হতে যাচ্ছে আপনার, এবং আধ্যাত্মিক কাজে শান্তি পাবেন, গুরুজনদের সাহায্য পাবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের কিছুটা ধীর গতিতে সাফল্য পাবেন। ধৈর্যের সঙ্গে দিনের শেষে সুসংবাদ পাবেন। ধৈর্যের সঙ্গে চললেই দিনের শেষে সুসংবাদ পেতে যাচ্ছেন। হাড়ের ব্যথায় কষ্ট পেতে পারেন। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যোগাযোগের দক্ষতা বাড়বে, সামাজিক অনুষ্ঠানে সম্মান পাবেন। তবে শেয়ার বাজারে আজ বুঝে বিনিয়োগ করবেন, নাহলে ক্ষতি হয়ে যেতে পারে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।